মোহনবাগান ছেড়ে নর্থ ইস্টের পথে এই সেন্টার ব্যাক গত কয়েক মরশুম ধরে কলকাতা ময়দানের সঙ্গে যুক্ত রয়েছেন সুমিত রাঠি। মাঝে তার দল ছাড়ার বিষয়ে বহু জল্পনা কল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত নিজের প্রিয় ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এই ভারতীয় ডিফেন্ডার। কিন্তু সময়ের সঙ্গে বয়স বাড়লেও নিজের প্রত্যাশা মতো সুযোগ পাননি দলের মধ্যে, যা নিঃসন্দেহে হতাশ করেছিল এই ফুটবলারকে। বলাই বাহুল্য, দলের জার্সিতে মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য থাকে প্রত্যেক ফুটবলারের, তবে সবসময় সেটা সঠিকভাবে পাওয়া সম্ভব হয় না প্রত্যেক ফুটবলারের পক্ষে, যার ফলে অনিচ্ছা সত্ত্বেও দল বদল করতে হয় অনেককে। মূলত অধিক ম্যাচ টাইম পাওয়ার জন্য আন্তর্জাতিক ফুটবল দল বদলের এমন উদাহরণ প্রচুর রয়েছে। মাঠে নামার জন্য বড় ক্লাব ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বহু খেলোয়াড়কে। এবার হয়তো সেই পথেই হাঁটছেন সবুজ মেরুনের ফুটবলার সুমিত রাঠি। শেষ কয়েকটি সিজনে তার দল ছাড়ার জল্পনা ব্যাপকভাবে উঠে আসলেও সেটা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে প্রিয় দলের জার্সিতে মাঠে নেমে নিজের জাত চেনানোর পরিকল্পনা থাকলেও খুব একটা সুযোগ পাননি উত্তরপ্রদেশের এই ফুটবলার। সেই মতো সবকিছু মাথায় রেখেই এবার সম্ভবত কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান ছাড়তে চলেছেন। কিন্তু কোথায় যোগ দিতে পারেন এই তারকা? বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, দীর্ঘমেয়াদী চুক্তিতে তাকে দলে টানতে পারে জুয়ান পেদ্রো বেনালির নর্থ ইস্ট ইউনাইটেড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেক্ষেত্রে আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠবে বেনালির দলের রিজার্ভ বেঞ্চ। একটা ফেডারেশনের যুব দল থেকে ইন্ডিয়ান অ্যারোজে যোগদান করেছিলেন এই ফুটবলার। সেখান থেকে পরবর্তীতে এটিকে মোহনবাগানে যোগদান, বর্তমানে যেটি মোহনবাগান সুপার জায়ান্ট। হিসেব অনুযায়ী দেখলে এই মরশুমে সবুজ মেরুন জার্সিতে মাত্র একটি ম্যাচ খেলেছেন সুমিত, সেটাও আবার মরশুমের শুরুতে ডুরান্ড কাপে। এমন পরিস্থিতিতে নিজেকে আদৌ কতটা মেলে ধরতে পারেন এই ডিফেন্ডার, সেটাই এখন দেখার বিষয়। কলকাতা 24/7.in।